থোড় ভর্তা বানানোর জন্য আমি এখানে থোড়টাকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। ঠিক যেমন আলু ভাজা কাটে, আলু ভাজার জন্য যে লম্বা করে আলু ভাজাটা কাটা হয় সেইভাবেই কেটে নিয়েছি। আর সাথে দিয়েছি হাফ চামচ মতন লবণ। সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেব। নুন দিয়ে ভালোভাবে থোড়টা আমি মাখিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে থোড়গুলোকে দিয়ে দেব, আর দেব একদমই সামান্য পরিমাণে জল, কারণ থোড় দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই জল বের হয় আলাদা করে। এবার দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। থোড়টা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে এই যে ফুটো যে বাটিগুলো হয় সেই বাটির মধ্যে আমি জলটা ভালোভাবে ছেঁকে নেব। জল ছাঁকা হয়ে গেলে হাত দিয়ে ঠিক এইভাবে একটু চটকে নেব। আর দেখুন চটকানোর সময় কিন্তু বেশ অনেকটা পরিমাণে থোড় দিয়ে কিন্তু এক্সট্রা জলটাও বের হয়ে আসে। আর হাত দিয়ে ভেঙে নিলে থোড়টা বাটবার সময় খুব সুবিধা হবে। এবার সিদ্ধ করা থোড়টা আমি এখানে শিলে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি শিলে যেহেতু দিলাম কারণ একটু স্বাদটাও ভালো হয়, আর সেই জন্য আমি শিলে বাটছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার থোড়টাকে ভালোভাবে আমি বেটে নেব। সিদ্ধ করে নেওয়া থোড়টা আমার ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে রাখবো। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে কিছুটা 2 থেকে 3 কোয়া মতন রসুন থেতো করে দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ও কালো জিরে। একটা সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দিলাম অর্ধেকটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর সাথে দেব একদমই সামান্য একটু হলুদ ও নুন দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা থোড়টা দিয়ে কিন্তু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করতে হবে, কারণ থোড় যতই আমি জল ঝরিয়ে নিই না কেন, যেহেতু শিলে আবার বেটেছি সেখান থেকেও কিন্তু এক্সট্রা জল বের হয়। সেই জন্য খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না থোড়টা একটু শুকিয়ে যাচ্ছে। থোড়ের জল শুকিয়ে গেছে। এবার আমি ব্যবহার করছি একটু মিছরি। আপনারা চাইলে কিন্তু চিনি বা গুঁড়ো ইউজ করতে পারেন। একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলেই কিন্তু থোড় ভর্তা সম্পূর্ণ রেডি।